ডক্টর নারায়ণ ব্যানার্জি তিনি সিপিআইএম করত, তিনি এখন বিজেপি করে। বুঝতে পারছেন? বিজেপি করে। তিনি এখন বলছেন যে কলতান দাশগুপ্ত মানে পানিহাটির যে সিপিআইএম প্রার্থী সেখান থেকে প্রত্যাহার করুক, কারণ সেখানে তিলোত্তমার মা দাঁড়িয়েছে। এবার কথা বলি, একটা শুনুন। আপনিও তো ডাক্তারি করেন, আপনাকে যদি কেউ ডাক্তারি ছাড়তে বলে আপনি কি ছাড়তে পারবেন? পারবেন না তো। তাহলে সিপিআইএম কেন তার প্রার্থী প্রত্যাহার করবে? এলাকাবাসী তার ভোট না দিয়ে তাকে হারিয়ে দেবে, সেটাই তো ব্যাপার। তিলোত্তমাকে মেরে ফেলা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, অনেক নৃশংসভাবে তিলোত্তমার সাথে অনেক খারাপ হয়েছে। তাই তিলোত্তমা সুবিচার পাক সবাই এখনো চায়। কিন্তু ওনার মা বিজেপি পার্টিতে যোগদান করেছে, খুবই ভালো কথা। ইচ্ছে হতে পারে, নিজের ইচ্ছেতে তিনি বিজেপিতে যেতেও পারে, তাতেও কোনো অসুবিধা ছিল না। তাকে এলাকাবাসী ভোটে জেতাবে, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার দাবি কোথা থেকে এলো যে সিপিএম তার প্রার্থী প্রত্যাহার করবে? এটা কি করে হতে পারে? আপনি তো হসপিটাল ডাক্তারি করেন, তারপরে ওই যে প্রাইভেটে যে চেম্বার করে যে মোটা ফিজ নেন, ওটা না নিয়ে আপনি তো ফ্রিতে ডাক্তার দেখাতে পারেন না, ফ্রিতে দেখতে পারেন না? তাহলে তো মানুষের তো অনেক উপকার হয়, আপনি তো মহান হতে পারেন। সেটা তো আপনি করেন না কখনো। তাহলে কি সিপিআইএম দলটা উঠে যাবে? হ্যাঁ, অভয়ার জন্যই যদি কারা করে থাকে, প্রথম যদি কারো করে থাকে সেটা হচ্ছে সিপিআইএম এর মীনাক্ষী মুখার্জি এবং কলতান দাশগুপ্ত, ধ্রুবজ্যোতি সেন। এরা না থাকলে কেউ জানতেই পারতো না যেটা সুইসাইড না মেরে ফেলা হয়েছে। কিন্তু এই যে তিলোত্তমার মা বিজেপিতে যোগদান করেছে সেটা নিয়ে কোনো কথা নয়, কিন্তু যোগদান করে সেই সিপিআইএম কে আক্রমণ করছে। যারা কিনা যাদের জন্য মেয়ের বডিটা পেয়েছিল, যাদের জন্যই জানতে পেরেছিল, তাদেরকে আক্রমণ করছে রীতিমতন যুদ্ধ করে দিনের পর দিন। শুধু তাই নয়, দিনের পর দিন হচ্ছে ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন মানুষ সারা রাত্রে আন্দোলন করে গেছে বিভিন্ন জায়গায়। তারা কি সিপিআইএম করে? না তারা কি রাজনৈতিক ধান্দা, না তারা কি টাকা তুলেছে? এদের থেকে সিপিআইএম টাকা তুলেছে? এই মন্তব্যগুলো মানা যাচ্ছে না, সত্যি কথা বলতে। আর আপনার দাবি তো মানে কি বলবো? তাহলে আপনাকে যদি বলি আপনার বাড়িটা আমায় দিয়ে দিন, আপনি দেবেন? মাওবাড়ির আবদার তো নয় যে বললেই দিয়ে দেবেন। ঠিক তেমনি আপনি যেটা বলছেন সেটাও মাওবাড়ির আবদার নয়। এইভাবে বললে সিপিআইএম প্রার্থী তুলে নেবে, আর কিছু বলার থাকলো না। বুঝতে পারলেন? তবে এই যে কথাগুলো না, আমি কোনো সিপিআইএম পার্টি করি না, আমি কোনো দলের পার্টি করি না, আমি ভিডিও বানাই। কিন্তু আপনি যে কথাটা বললেন, বা এই যে তিলোত্তমার মা যে কথাগুলো বলছে, এত মানুষের এত কষ্ট, এত ভালোবাসা এখনো অব্দি চাই সবাই বিচার পাক। কিন্তু তারপরে বিজেপি প্রার্থী দাঁড়িয়েছে, বিজেপি ভোটে জিতুক, বিধায়িকা হোক, মানুষের জন্য কাজ করুক, কি করবে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই কথাগুলো না মানা যাচ্ছে না, জাস্ট এইটুকুই বলা।